পরে আবার ব্যাক করলাম তোমাদের সাথে, তো প্যারা নাই চিল। আবার কথা হবে মীরা ইসলামকে নিয়ে। তো আমি যেসব ভিডিও বানাই মীরা ইসলাম, অনেকগুলো ভিডিও আছে তো ওনার আইডিতে। তা একটা ভিডিও স্টার্ট করে দেখি কী অবস্থা। ভিডিও বানায়, বুকের অন্য নাই, ভিডিও বানাইছে। তো জীবনে দেখাইতেছে যে মনে হচ্ছে কিছু বলার নাই ভাই। সরিয়ে ফেলছে, এখন বুকে আয়না নেই, আর মুখটি ছাড়া আর কিছু দেখা যায় না এই আয়নাতে। কারণ যেগুলো রাখছে আর তো কিছু দেখা, মানে মুখ ছাড়া তো অন্য কিছু তো দেখা যাচ্ছেই। ভিডিও বানায় ভাই এসব, অন্য টুনা নাই কি দূর। এই দেখো এগুলা ভিডিও না কি ভাই, এগুলা দুদিন বুড়া 80 বছর বুড়া দুদিন দেখে, ওনার শরীরে তো গরম হয়ে যাবো। বাঁচার কোনো ইচ্ছাই নাই এই পৃথিবীর মধ্যে, বাঁচার কোনো ইচ্ছাই নাই। তারপর একটা ড্রেস দিয়ে কয়টা ভিডিও, একটা ড্রেস দিয়ে মানে 3, 4, 8, 9টা ভিডিও আছে। গানটা করলো সালমান মুক্তাদি, লিপসিং করলা তুমি, ফাইসা গেলাম আমি। মানে কি ধরনের ভিডিও হচ্ছে মানে ওরা দেখলে দেখাটা ভালো না। কারণ ভাই আমি বলতেছি না তো ভিডিওগুলো দেখো, না না ওর ভিডিও দেখা যাবে না। বয়সে ফুর্তি জাগে সব মাইয়ারি মনেতে, পার্কে গিয়া দেখা করে কথা চলে ফোনেতে, চলাত চলাত। আর যেরকম ভিডিও বানাইছে ভাই, এসব ভিডিও দেখলে ও মাই গড। ভাই যেসব ভিডিও আছে এসব আমি প্লে করতেছি না, অনেকগুলো ভিডিও আছে তো আমি এগুলো প্লে করে তোমাদের দেখাইতেছি না, কারণ এগুলো এমনিতে থাক। আর আইডিতে আর যেমন খুশি তেমন ভিডিও বানাক, তোমরা দেখো না। আর ভালো লাগলে তোমরা দেখো আর কি, মানা করবো না যে দেখো না। বাপরে বাপ, খেলার মতো একটা খেলা দেখলাম। কি সব ভিডিও ভাই, এক ড্রেস দিয়ে কি মিলে ভিডিও বানাইছে, তাও আবার এসব ভিডিও না কি, মানে কিছু বলে না ওরে কেউ, না বলে না দেখি তো এরকম ভিডিও বানাইছে। বলতো তাহলে তো বানাইতো না। আর ফ্যামিলি ওরে কিছু বলে না, আর বাপ মা ওর কিছু বলে না। ফাইজলামি ফাইসে টিকটকে এসে হয় কী সব ভিডিও বানাইছে, একটা তো বুকে অন্য নাই। বাঁচার কোনো ইচ্ছাই নাই এই পৃথিবীর মধ্যে, বাঁচার কোনো ইচ্ছাই নাই। আর এইসব ভিডিও ভাই সাপ এগুলো প্লে করতে পারতেছি না ভাই, তোমরা যা আমি প্লে করতেছি না, কারণ আমার কাছে খারাপ লাগতেছে এসব ভিডিও। আমি ব্যাক করতেছি আইডি থেকে। কারা, কোথা থেকে আসে এরা, কোথা থেকে? আরেকজন আছে তপু ভাই, আমরা তপু ভাই আর একটু দেখি। তপু ভাই তপু ভাই, ও এনে তো হচ্ছে অফুয়ের কপি তপু ভাই, তাই না? যাই হোক, যে অপু ভাই এখন নাই, কারণ অপু ভাই কোথায় হারিয়ে গেছে সেটা আমরা জানি না। কিন্তু এনে হচ্ছে তপু ভাইয়ের মানে অপু ভাইয়ের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসছে তপু ভাই। চুলের কালার, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু এক অপু ভাইয়ের মতনই। দেখি কয়েকটা ভিডিও প্লে করে দেখি কি অবস্থা। আরেকটা ভিডিও, আর তপু ভাই অপুয়ের মতন, আর তপু ভাই কিছু বলেন। কাঁচামরিচ জাল, টমেটো লাল, আর আমার এক্সেটটা ওইটা বলে নাই আমার এক্সেটটা কি। থাক, আমিও বলতে চাই না ওর এক্সেটটা কি, কারণ ওর এক্স হয় কইতে পারবো ওর এক্স মানে কি, আমি তো কইতে পারবো না ওর এক্স কেমন, আর আমি তো দেখি নাই যে ওর এক্সটা কেমন, তাই আমি বলি নাই যে ওর এক্সটা কেমন। কাঁচামরিচ কি বলছিল,
ভাই হ্যাঁ ভাই, আপনার এক্সরে কিছু বল। আমার টাকা। আর টাকা নিয়ে গেছে, এখন ফিরিয়ে দেওয়ার জন্য আর চাইতেছে যে আমার টাকা ফিরিয়ে দাও। কে নিছে ভাই তোমার টাকা? লুকিয়ে কান্না করলে কেউ দেখতে পায় না, ভাগ্যিস চোখের পানির কোনো বন্ধ নেই। এটা বাস্তব কথা যে লক্ষ্মী কান্না করলে কেউ দেখতে পায় না, কারণ ভাগ্যিস চোখের কোনো গন্ধ নেই। কারণ গন্ধ থাকলে তো সবাই তো দেখতে পারতো যে কী হয় না না হয়, তাই লক্ষ্মী কান্না করে। আর লক্ষ্মী কান্না করছিল তাই। এক্স, তুই ওইরা গেলি, বইলা গেলি, ফিরা এলি না। আমার একটাই আফসোস, তুই কেন মইরা গেলি না। তোমার ওই মেয়ে তুমি কোনোদিন খাওয়া নাই, পড়াও নাই, খাওয়াইছো কিনা জানি না। আর ওই মেয়ের এত বড় করে ওর ফ্যামিলি বড় করছে, খাওয়ায় দাওয়ায় বড় করছে, এত ছোটো থেকে বড় করছে আদর যত্ন নিয়ে। আর তুমি ওই মেয়েরে কইতেছো মরে যাবে না, মানে ওই মেয়েরে মরে যাওয়ার লাগে কথা বলতেছো। তাহলে তুমি কেমন ভালোবাসছো ওই মেয়েরে? আমি সবার কাছে অপছন্দ হয়ে গেছি, তার মানে দামি জিনিস কেউ পছন্দ করে না। খুব অন্যায় হয়েছে। দামি জিনিস বলে কেউ পছন্দ করে না, এটা জিনিসটা আমি ফার্স্ট শুনলাম যে দামি জিনিস কেউ পছন্দ করে না। আমি সারা জীবন শুনে আসলাম যে দামি জিনিস আর মানুষ কীভাবে যত্নে রাখবে এটা রাখে, মানে দামি জিনিস কীভাবে কোথায় রাখলে ভালো হয়, কীভাবে তার কাছে রাখবে। দামি জিনিস সবসময় কাছে রাখার প্রয়োজন। আর ওই বলে দামি জিনিস কেউ পছন্দ করে না। আমার এক্সের চেহারা দেখতে মাশাআল্লাহ, কিন্তু তার চরিত্র আস্তাগফিরুল্লাহ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তার এক্সের চেহারা দেখতে মাশাআল্লাহ, কিন্তু তার চরিত্র নাকি আস্তাগফিরুল্লাহ। কীভাবে বুঝলো? তার মানে আর এক্সের সাথে কিছু একটা করছে যদি তো জানে যে এক্স কেমন। এরা কারা? কোথা থেকে আসে এরা? কোথা থেকে? আল কোরআনের হরফগুলো কালো, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো। বুঝলাম না, ভালো একটা কথা বলছো। হয় হাসলো কি কারণে? এখানে হাসার কি আছে? আমি তো হাসার কিছু দেখতে পাচ্ছি না, তবু হাসলো কি কারণে হাসলো? নেইমারও নয়, মেসিও নয়, সব থেকে বড় খেলোয়াড় তো আমার এক্স। বাপ রে বাপ, খেলার মতো একটা খেলা দেখলাম। ওর এক্স বড় খেলোয়াড় ভাই, ওর এক্সের নামে এত কথা বলতেছে। ওর এক্স নাকি বড় খেলোয়াড়, ও অনেক খেলা খেলছে ওর এক্সের সাথে। কী খেলা খেলছে ওর নিজে জানে, আমরা জানি না ভাই, আমরা কখনো খেলাধুলা করি নাই। আরে তো ভাই, হ্যাঁ ভাই, আরে তফু ভাই, অফু ভাইয়ের মতন। আরে অফু ভাই, হ্যাঁ ভাই, এখন আছে তফু ভাই। আর তফু ভাই অনেকদিন অনেক কথা বলে, আপনি দেখি তফু ভাই কি বলে। আর তফু ভাই কিছু বলেন না কেন? সবার কথার ব্যবহারগুলাই মনে আছে, সময় আসুক জবাব দিব। ওর সাথে কে কী ব্যবহার করছে সবগুলো মনে রাখছে, কিন্তু কোনোটাই বলে নাই। বাস্তবতার ফ্যামিলির কাছে হেরে যায় সত্যিকারের ভালোবাসা। বাস্তবতার সত্যিকারের ভালোবাসা কাছে হেরে যায়। বাস্তবতার ফ্যামিলির কাছে হেরে যায় সত্যিকারের ভালোবাসা। ওর ভালোবাসাটা হেরে গেল ওর ফ্যামিলি, মানে বাস্তবতার কাছে আর ওর ফ্যামিলির কাছে। যাক, সেটার জন্য খুবই দুঃখজনক বিষয়। আমি তোমাকে চাই, অনুভবে নয় বাস্তবে। ও মাই গড, তো ও চায় বাস্তব, অনুভবে নয় বাস্তবে। বাট চাষ ভালো কথা, কিন্তু অ্যাকচুয়ালি যে তুই বললি তোর এক্স একটা ভালো কথা রে, তখন সেটা কি? সেটা কাকে বললি? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর এক্স আমি তোমাকে চাই, আমার হাসিকেও আমি বিশ্বাস করি না, কারণ হাজার কষ্টের ভিতরেও আমি হাসতে পারি।
পেলেও হাসা উচিত, কারণ আর বলছে যে দুঃখ পেলে আর হাসে, তাই আমি বলবো দুঃখ পেলে তোমার হাসা উচিত। কারণ বাট এটা কি আমার হাসিকেও আমি বিশ্বাস বোকা ভাবছিস ভাব, বোকা লাগছিস ভাব, বোকা ভাবছিস লাগছিস ভাব। যেদিন কারো কাছে ঠকবি সেদিন বুঝবি এই বোকাটাই ভালো ছিল। 70 কেজি ওজনের মেয়ের আইডির নাম বেঁচে যাও মেয়ে, তোর উপর ঠাড়া পড়বো বুট। 70 কেজি কি বলছিল? 70 কেজি মেয়ের আইডির নাম নাকি? 70 কেজি ওজনের মেয়ের আইডির নাম বেঁচে যাও মেয়ে, দেখছিলাম তোর উপর তোর উপর ঠাড়া পড়বো বুটকি। আরে ওই ওই মেয়ে ওর বাপের মার পড়াইছে, খাওয়াইছে, এত বড় করছে, হয়তো একটু মোটো হয়েছে, আর তুই ওই মেয়ের কাছ তোর উপর ঠাড়া পড়বো বুটকি। তোর তো কিছু খাই নাই ভাই, তোর কি খাইছে নাকি? তোর এই শুইতে শুইতে শেষ করে দিছে। কলা বাগানে ওর ছন্দ আসতেছে, কলা বাগানে কি আসে শুনি। বলে বিশ্বাস করে দেখো ঠকবে না, কিন্তু মনটা বলে অনেক ঠকছি আর ঠকবো না। আর কথাগুলো শুনলে ভাই আমারও বুকে লাগে, কারণ কিছু না, হ্যাঁ মন বলে অনেক ঠকছি আর ঠকবো না, ঠকতে ঠকতে তুমি শেষ, তাই আর ঠইকো না ভাই। তাই আমি বলতেছি তুমি আর ঠইকো না, যতটুকু ঠকছো ততটুকু আমি দেন আপ। সে হারায়নি, বদলে গেছে। সে হয়তো তোমাকে এখনো মিস করে, কিন্তু বলতে পারে না। আর ভাই প্রিয় মানুষটা একটা কথা কি ভাই, প্রিয় মানুষটাকে কখনো বলা যায় না, যত কিছু হয়ে যাক প্রিয় মানুষটা তো প্রিয় মানুষের মতনই থাকে। সমস্যা একটাই, আমি আসক্ত। তুই ও ভাই সব 7-8টা কই আর দেয় এটাকে। কিছু বলার নেই। পৃথিবীতে সব থেকে বড় ভুল হলো কাউকে পাগলের মতো ভালোবাসা। ভুল করছো তুমি, পাগলের মতো ভালোবাসছো, পাগলের মতো ভালোবাসলে তো রাস্তা রাস্তায় থাকতা, তুমি তো বাগানে। তো একটা কথা, পাগলের মতন কাউকে ভালোবাসে না, তাহলে রাস্তা রাস্তা হাঁটতে হবে, আর সে অন্য কারোর সাথে বসবাস করবে। সিরিয়াসলি তো ভাই, হ্যাঁ ভাই, পৃথিবীতে কোন জিনিসটি বলা যায় না? প্রথম প্রেম আর প্রথম ধোকা। তো ভাই, ভাই ওর কথাগুলো শুনলে বুকে লাগে, প্রথম প্রেম আর প্রথম ধোকা। সবসময় মানুষ একটা কথা বলে যে প্রথম ভালোবাসা নাকি ভুল মানুষের সাথেই হয়, ওরা মনে হয় সেটাই হয়েছে, প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথে হয়েছে, হওয়ার কারণে ওটা বলতে পারে না, আর ধোকাটা খাওয়া। প্রথম ভালোবাসা একটা 12 সাথে হয়েছে ওর, সেটাও জানে না, পরে জানতে পারছে যখন ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে যাওয়ার পর নাকি ওর মনে হয়েছে একটা 12 তোমার এইসবের কারণে তোমার এক্স চলে গেছে, চুলের কালার হে টিকটকে আসতে অনেক দেরি করে ফেলেছি, তার জন্য আই এম সরি। টিকটক কোম্পানিতে তোমাকে খুঁজতেছে, তপু ভাই তুমি কবে আসবা, তোমাকে আসার জন্য কি নোটিশ দেবো? টিকটকে আসতে নাকি সে অনেক দেরি করে ফেলছে, তার জন্য সরি। তবে আপনাদের মনে জায়গা নিতে একটু দেরি করিনি। আমাদের মনে জায়গা নিতে লাগে, সে একটু দেরি করে নাই, অনেক তাড়াতাড়ি জায়গা নিয়ে ফেলছে। নামটা মনে রাখবেন, তপু ভাই। ওর নামটা মনে রাখার জন্য বলছিল তপু ভাই, নামটা কেউ ভুলো না, তপু ভাই নামটা ভোলার মতো না ভাই। ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।